আসসালামু আলাইকুম। এক মাওলানা সাহেব, নাম জানা নাই, ওয়াজের মধ্যে বলতেছে কোনো নবী রাসূল কখনো আল্লাহকে দেখে নাই, কোনো মনীষী কখনো আল্লাহকে দেখে নাই। সে এমনভাবে বলছে, তার কথাই মনে হয় যে আল্লাহ অদৃশ্য, অস্তিত্বহীন, আল্লাহকে কখনো দেখা সম্ভব না। অথচ আমার কাছে তার এই যুক্তিটা পুরোপুরি ভুল। আল্লাহ সব সময় দৃশ্যমান এবং আল্লাহ অস্তিত্বহীন নয়। কোরআন হাদিসের কোনো কথা দ্বারা, কোনো আয়াত দ্বারা কখনো এটা কেউ প্রমাণ করতে পারবে না যে আল্লাহ অদৃশ্য, আল্লাহ অস্তিত্বহীন। কিন্তু সে এমন যুক্তি দিয়ে মানে বলতে চাচ্ছে যে আল্লাহ অদৃশ্য, আল্লাহকে কখনো দেখা সম্ভব নয়। তার এই কথার দ্বারা বোঝা যায় যে আল্লাহ অদৃশ্য এবং অস্তিত্বহীন। অথচ আল্লাহ অদৃশ্য এবং অস্তিত্বহীন নয়। আল্লাহ সবসময় দৃশ্যমান। আল্লাহ যাদের কলবের দরজা খুলে দিয়েছেন, যাদের কলবের মধ্যে আল্লাহ জ্ঞান দান করেছেন, তাদের কাছে আল্লাহ সবসময় দৃশ্যমান। যাদের কলবের দরজা বন্ধ, ওই জ্ঞানটা লাভ করে নাই, তাদের কাছে আল্লাহ দৃশ্যমান। মোট কথা, আল্লাহকে দেখা না দেখা এখানে কোনো বিষয় না, আল্লাহকে চিনা না চিনা হলো মূল বিষয়। যারা আল্লাহ কি ওই জ্ঞানটা লাভ করেছেন, আল্লাহ কি চিনেছেন, আল্লাহ কি জেনেছেন, তাদের কাছে আল্লাহ সবসময় দৃশ্যমান, অদৃশ্য নয়। আর যারা ওই সম্পর্কিত জ্ঞান আল্লাহর পক্ষ থেকে লাভ করে নাই, তাদের কাছে আল্লাহ সব সময় অদৃশ্যমান, দৃশ্যমান নয়। পার্থক্যটা হলো এখানে, মনীষীদের কাছে, আল্লাহর প্রতিনিধিদের কাছে, আল্লাহ প্রেরিত নবী রসুলদের কাছে আল্লাহ সবসময় দৃশ্যমান। আর যারা নবী রসুলদের প্রাপ্ত জ্ঞান, মনীষীদের প্রাপ্ত জ্ঞান যারা অর্জন করে নাই বা লাভ করে নাই, তাদের কাছে হলো আল্লাহ অদৃশ্য। আমার কথা এখানে শেষ। আসসালামু আলাইকুম।